সামান তুমি বাবা মার ব্যাপারে কি জানো? তুমি তো নিজে বাবা মা হও নাই, তুমি যেদিন বাবা মা হবা সেই দিন বুঝবে। Everyone, so for the first time আমি আমার কোন একটা ভিডিও প্যারেন্টসদেরকে ডেডিকেট করে বানাচ্ছি। সো আই হোপ দ্যাট যারা নতুন নতুন প্যারেন্টস আছে বা যাদের বাচ্চারা এখনো ছোট বা তাদের বাচ্চার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করছে, তাদের জন্য ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। সো ইটস নট এ ডিবেট, ইটস জাস্ট এ ডিসকাশন। আমার কিছু পয়েন্ট অফ ভিউ যেটা আমি প্যারেন্টসদের সাথে শেয়ার করতে চাই, যেটা বছরের পর বছর আমাদের সোসাইটিতে প্যারেন্টসরা প্র্যাকটিস করে আসছে। সো আই এম গোইং টু টক অ্যাবাউট দোজ পয়েন্টস যেগুলোর জন্য হয়তো আপনার অজান্তে আপনার ছেলেমেয়েরা আপনার থেকে আরেকটু বেশি ডিস্টেন্ট হয়ে যাচ্ছে এবং আপনি হয়তো টেরও পাচ্ছেন না যে আপনি তার ভালো চাইতে গিয়েই হয়তো তার খারাপ হয়ে যাচ্ছে বা তার সাথে আরো বেশি ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর প্রবাবলি 99% প্যারেন্টসই মনে করে এবং জোর করে এটা এনফোর্স করে মাথার মধ্যে ঢুকায় দেয় যে প্যারেন্টসরা কখনো খারাপ কিছু চাইতে পারে না। প্যারেন্টসরা সবসময় সন্তানদের ভালো চায় এবং তারা কখনোই কোনো রকমের ভুল করতে পারে না। সন্তানদের জন্য তারা যাই করে সেটা 100% ঠিক। এখন এই ঠিকটা কি আদৌ ঠিক নাকি বেঠিক, সেই কোয়েশ্চেনটা সন্তান কখনো করতেই পারে না, বিকজ ইটস এ ডমিনেন্স। যেহেতু আমি তোমাকে জন্ম দিছি, সো তুমি কোয়েশ্চেন করতে পারবো না, বাবা মার মুখে তর্ক করবো না, হাউ ডেয়ার ইউ কোয়েশ্চেন মি। সো তোমাকে জন্য আমি যা ডিসাইড করছি, দ্যাটস বেটার ফর ইউ, দ্যাট উইল অলওয়েজ বি দ্য রাইট থিং ফর ইউ। শুদ্ধ অনেক বেশি খারাপ লাগলেও প্লিজ অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাকচুয়ালি পৃথিবীতে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কেসেস আছে যেখানে প্যারেন্টস অ্যাকচুয়ালি ডিড ব্যাড ফর দ্য চিলড্রেন। সন্তানদের জন্য অ্যাকচুয়ালি প্যারেন্টসরা তাদের বাবা মা নিজেই অ্যাকচুয়ালি অনেক খারাপ কিছু একটা করে ফেলছে। আমি একটা ছোট্ট একটা মাত্র উদাহরণ দিব, জাস্ট ফর এক্সাম্পল। এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অনেক মেয়েদেরকে দেখা যায় বাবা মা তাদের ভালো ফিউচারের জন্য জোর করে তাদেরকে কোন একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে দেয়। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, বাংলাদেশের টিপিক্যাল থটস অনুযায়ী অনেক মেয়েরাই পোস্ট ম্যারিটাল রেপের শিকার হয়ে যায়। এখন পোস্ট ম্যারিটাল রেপটা অনেক জায়গাতে অ্যাকনলেজই করা হয় না, বিকজ সোসাইটির কিছু ছোট ছোট লুপ হোলের কারণে। মেয়েটা যদি এখন কি তার মাকেও বলে, অনেক সময় মাদেরকেই বলতে শুনতে পারা গিয়েছে যে হাজবেন্ড তো, হাজবেন্ডকে কোনো না বলতে হয় না, অ্যাডজাস্ট করে ফেলো। এই ছোট্ট একটা অ্যাডজাস্ট করে ফেলো শুনতে যতটুকুই সোসাইটির অ্যাকসেপ্টেন্সের জন্য বলা হোক, সংস্কৃতির জন্য বলা হোক, এই ছোট্ট অ্যাডজাস্ট করা থেকে একটা মেয়ে পোস্ট ম্যারিটাল রেপ এর মধ্যে এত বড় একটা জিনিসের শিকার হয়ে যাচ্ছে। অথচ সেই বাবা মা কিন্তু জানেও না যে মেয়েটার ভালো চিন্তা করতে গিয়েই অজান্তে মেয়েটার লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ভালো করতে গিয়ে। সো হ্যাঁ, প্যারেন্টস ক্যান অ্যাকচুয়ালি ডিস্ট্রয় দেয়ার চিলড্রেন্স লাইফ। অজান্তেও হতে পারে, জেনেও হতে পারে, রেসপন্সিবিলিটির কারণে হতে পারে, বাট হ্যাঁ, দিস ইজ পসিবল। পয়েন্ট নাম্বার 2, আমরা এখনো অনেকগুলো ফ্যামিলিতে দেখি যে আমাদের বাবা মারা বাচ্চাদেরকে অন্যান্য ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে কম্পেয়ার করে বলে, অমুক ভাবির ছেলে মেয়েকে দেখছো, অমুক ভাইয়ের ছেলে মেয়েকে দেখছো, মাশাআল্লাহ ওদেরকে দেখলে বুকটা ভরে যায়, কি সুন্দর ছেলে মেয়ে, কত ভালো পড়ালেখা করে, কত জীবনে কত কিছু করে ফেলছে। এটা বলে বলে আপনি যে পরিমাণে হতাশা আপনার সন্তানের সামনে এক্সপ্রেস করছেন, ওই সন্তানটা তখন মনে করতেছে আমার বাবা মা আমাকে নিয়ে একটু হ্যাপি না, আই থিঙ্ক তারা আমাকে ভালোবাসে না, আমি একটা বার্ডেন, আমি ওদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করতেছি না। বাচ্চাদের মধ্যে একটা মেন্টাল প্রেশার এন্ড ডিপ্রেশন আপনি ক্রিয়েট করে ফেলেন। নাও ইমাজিন, আপনি যেভাবে আপনার বাচ্চাকে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করেন, আপনার কেমন লাগবে যদি আপনার স্বামী এবং সন্তান প্রতিদিন ডিনার টেবিল বা লাঞ্চের টেবিলে এসে শুধুমাত্র মানুষদের সামনে এটাই কম্পেয়ার করলো, অমুক আন্টির হাতের রান্না কত জোস, আমার মা তো রান্নাই করতে পারে না, দূর কোনো কাজের না, রান্নাঘরে যায় কি জন্য। আপনার যে পরিমাণে খারাপ লাগবে ঠিক বাচ্চারও সেই পরিমাণে খারাপ লাগবে এবং নিজেকে অনেক বেশি ইনফিরিয়র মনে হয় এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তারা ভুগতে থাকে। সো মেক শিওর ইউ ডু নট কম্পেয়ার উইথ আদার চিলড্রেন। এর থেকে বেটার আপনি যেটা করতে পারেন, তাদেরকে কম্পেয়ার না করে তাদেরকে আরো বেশি মোটিভেট করতে পারেন এবং তাদেরকে আরো বেশি আশা দিতে পারেন, বিকজ আপনি তার লাইফের সবচেয়ে বড় পাওয়ার এবং তার সবচেয়ে বড় আশা। পয়েন্ট নাম্বার 3 যেটা নিয়ে কথা বলবো, এটা আমি ডেইলি কয়েকশো ছেলেমেয়ের মধ্যে দেখি, এই ফ্রাস্ট্রেশনটা আমার কাছে অনেক খারাপ লাগে। দ্যাট ইজ, একটা সন্তানের ভবিষ্যৎ তার বাবা মা জোর করে ডিসাইড করে সেটাই ইমপ্লাই করে ফেলে। আমি অনেককে দেখেছি যে আমাকে বলছে তারা একটা সাবজেক্ট পড়তে চায় বাট পড়তে পারতেছে না, তাদের অনেক মন খারাপ এবং লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে, বিকজ ও যদি এই সাবজেক্টটা না পড়ে তাহলে ওর বাবা মা অনেক বেশি খেপে যাবে, রেগে যাবে, অনেক কষ্ট পাবে। সো আপনাদের কষ্টকে সলভ করার জন্য যেরকম আপনার সন্তান এত বড় স্যাক্রিফাইস করতেছে, I think you can actually do the same for them. একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসে অ্যাকচুয়ালি তাকে তার ক্যারিয়ারটা পারসিউ করতে দেওয়ার একটা চান্স হলেও দেওয়া উচিত। হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে আপনার সন্তান যদি একটা ইঞ্জিনিয়ার বা ডক্টর হয়ে যায় তাহলে আপনার আশেপাশের মানুষদের সামনে আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে, সোসাইটির মানুষ আপনাকে স্যালুট দিবে, অনেক অনেক ভালো প্রশংসা করবে। কিন্তু দেন এগেইন আপনার এটাও চিন্তা করতে হবে যে এই একদিনের প্রশংসা তার লাইফের পুরো একটা বিশাল বড় অংশ তছনছ করে দিচ্ছে। প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে সে এটা চিন্তা করে না যে আমার আব্বু আম্মুকে পাশে বাসা আন্টি বা আঙ্কেল কি প্রশংসা করলো বা কি প্রাউড ফিল করলো নাকি, সেখানে এটা চিন্তা করে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে যে তার লাইফটা কি হইতে পারতো, সেটা হইতে পারলো না, তার লাইফে এত বড় একটা স্যাক্রিফাইস করার পরও সাথে ঘুমাইতে পারতেছে না। বাট দেন এগেইন ডেফিনেটলি উই অলসো আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট বাবা মা এটা চায় সন্তানের ভবিষ্যৎটা সিকিউর থাকুক। সো সিকিউর করার জন্য নট নেসেসারি যে ওই একটা সাবজেক্টেই জোর করে কামলার মতো খাটাইতে হবে।
ও যে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, সাপোর্ট হিম অ্যান্ড মেক শিওর দ্যাট ওই সেম কামলা খাটানোটা ওই পার্টিকুলার সাবজেক্টে সে খাটে, সো দ্যাট সে ওই পার্টিকুলার ফিল্ডে সবচেয়ে বড় এক্সপার্ট হইতে পারে এবং লাইফ আরো বেশি শাইন করতে পারে। অ্যান্ড দেন এগেইন ওটার পর সে নিজেও হ্যাপি থাকবে, আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে এবং ভালোবাসা অটুট থেকে যাবে। পয়েন্ট নাম্বার 4টা আমার খুবই পার্সোনালি অপছন্দের, যেটা আমাদের সবার বাবা মা একবার হইলেও লাইফে আমাদেরকে বলছে, ইনফ্যাক্ট একবার না অনেকবার বলছে, অ্যান্ড দ্যাট ইজ বারবার আমাদেরকে শোনানো। সেটা হচ্ছে যে তোদের পিছিয়ে এত টাকা নষ্ট করছি, এত টাকা খরচ করছি, এত পড়াশোনা করেছি, ছোটবেলা থেকে এত লাখ লাখ টাকা গেল, কি লাভ হইলো। এটা করে যেটা হচ্ছে সন্তানদেরকে আপনারা হয়তো ফিল করে দিচ্ছেন যে তারা এক ধরনের ইনভেস্টমেন্ট প্রজেক্ট। ও তখন মনে মনে বলে যে আমি তো জন্ম হইতেই চাই নাই, তোমরাই তো আমাকে জন্ম দিছো, তোমরাই জন্ম দিয়ে তোমরাই আমার উপর ইনভেস্টমেন্ট করতেছো, তোমরাই টাকার খোটা দিচ্ছ। এটা করা উচিত না, বিকজ টাকার খোটা দিয়ে যখন আপনি কথা বলবেন তখন যেটা হবে যে ফিউচারে এমনও হইতে পারে যে আপনার সন্তান মনে করবে ইটস বেসিকলি একটা ইনভেস্টমেন্টের রিটার্ন তাকে দিতে হবে। সো বড় হয়ে আমরা অনেক সময় দেখি যে সন্তান যেটা করে বাবা মাকে হয়তো ঘর বাড়ি কিনে দিয়ে তাদের থেকে একদম ডিট্যাচড হয়ে যায়, বিকজ প্রবাবলি তারা এটাই মনে করে যে যেহেতু বাবা মা এতবার কথা শুনেছে, ওই টাকাটা রিটার্ন করলেই তাদের রেসপন্সিবিলিটি এন্ড লায়াবিলিটি হয়তো শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই সন্তানদের এই ভালোবাসার কানেকশনটা না থেকে মনিটারি একটা কারণে ওখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়। সো ইনস্টেড অফ কম্পেয়ারিং উইথ দ্য মনিটারি স্যাক্রিফাইসেস, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার সন্তানকে টাকা পয়সা খোটা না দিয়ে আপনার স্যাক্রিফাইসেস, আপনার যেসব কষ্ট, যত পেশেন্স ওর জন্য গিয়েছে, রাত জাগা এবং সন্তানকে বড় করার জন্য যেসব স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্ন পূরণ করার জন্য যেসব জিনিস আপনাকে সহ্য করতে হয়েছে, সেগুলো যখন আপনি তার সাথে শেয়ার করবেন, সে তখন চিন্তা করবে যে আপনার লাইফে আপনি কি কি স্যাক্রিফাইস করেছেন। কিন্তু টাকা দিয়ে সেই স্যাক্রিফাইসটাকে প্লিজ জাস্টিফাই করবেন না, তখন ইট বিকামস মনিটারি এবং বড় হয়ে সে সেম ভাবে আপনাকে বলবে যে তোমাকেও তো আমি বাসা কিনে দিচ্ছি, তোমাকে আমি ভাড়া দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি। সো উই রিয়েলি হোপ দ্যাট ডাজন্ট হ্যাপেন। অ্যান্ড ইনশাল্লাহ যদি আপনারা ঠিক মতো কানেক্ট করতে পারেন, আপনার সন্তান এবং আপনার মধ্যে নট জাস্ট বাবা মা এবং সন্তানের সম্পর্কে একটা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ক্রিয়েট হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, সব সন্তানদেরকে আমরা মনে করাই দিই যে তাদের বাবা মা সবচেয়ে বেশি আদর্শ। সো যেটা হয় যে আমরা সবাই মনে করি যে আমাদের বাবা মার কোনো ফ্ল নাই, বিকজ আমাদের সবসময় কিছু একটা ফ্লর ব্যাপারে বলতে গেলে বলা হয়েছে বেয়াদব তর্ক করো না, এন্ড বাবা মা কখনো খারাপ হইতে পারে না, ওরা কখনো ভুল চায় না, ওরা কোনো ভুল করে না। বাবা মাকে দেখি আমরা বড় হইতে থাকি, এন্ড দেন আমরা মনে করি যে আমাদের বাবা মাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আইডল বা আমাদের আইকন। বাট পৃথিবীর সবগুলো সন্তানের বাবা মাই যদি এত ভালো হয়, এত ফ্ললেস হয়, তাহলে চোর, বাটপার, ডাকাত, ঘুষখোর, করাপ্টেড মানুষজন এরা কারা? আনফর্চুনেটলি এটা খারাপ লাগলেও, শুনতে অনেক খারাপ লাগবে, আমরা এটা নিতেই পারবো না যে হইতে পারে আমার, আপনার, আমাদের চারপাশে অনেকের বাবা মারাই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। দ্যাটস ওয়াই আপনি যতই আপনার সন্তানকে বলেন না কেন যে তুমি অনেস্ট হও, কখনো মিথ্যা বলো না, বা কখনো খারাপ ব্যবহার করো না, বা কখনো মানুষের সাথে সবসময় ইকুয়াল বিহেভ করো, ওই জিনিসগুলো আপনি যতই সেখানে কাজে আসে না, বিকজ হয়তো আপনি বলতেছেন মিথ্যা বলো না, বা ডেইলি দেখতেছে আপনি ওর সামনে মিথ্যা বলতেছেন। হয়তো আপনি বলতেছেন যে কখনো ডিসঅনেস্ট পথ বেছে নিও না, এন্ড দেন ওই দেখতেছে যে আপনার স্বামী বা আপনি নিজে হয়তো ডিসঅনেস্ট কিছু পথ বেছে নিচ্ছেন। সো দ্যাটস হাউ ও কখনো ডিসাইড করতে পারে না ওর অ্যাকচুয়ালি আইকন কে, বিকজ ওর মাথায় জোর করে ঢুকানো হয়েছে দ্যাটস মাই আইকন, এন্ড দেন এগেন সে আমার সেই জিনিসটাই করতেছে যেটা আমার করতে মানা করা হয়েছে। এন্ড দেন সন্তান কখনো ডিসাইড করতে পারে না অ্যাকচুয়ালি সে কোন পথটা বেছে নিবে। এখন অ্যাজ আই মেকিং দিস ভিডিও, আপনাদের অনেকের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, সালমান তুমি বাবা মার ব্যাপারে কি জানো, তুমি তো নিজে বাবা মা হও নাই, তুমি যেদিন বাবা মা হবা সেই দিন বুঝবা। হ্যাঁ, আমি বাবা মা হই নাই, দ্যাটস ওয়াই আমি সন্তানের সাইড থেকে কথাগুলো বলতেছি, সো দ্যাট বাবা মারা তাদের সন্তানের থেকে সন্তানের সাথে আরো বেশি ক্লোজ হতে পারে এবং তাদের রিলেশনশিপটা আরো বেশি স্ট্রং হয় এবং কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়। আমরা সবসময় সন্তানদেরকে বলে থাকি যে গ্রো আপ, বড় হবে, সন্তানদেরকে বাবা মারা বড় করে, কিন্তু বাবা মাদেরকেও, যারা নতুন বাবা মা তাদেরকেও বুঝতে হবে যে একটা সন্তান যেদিন থেকে জন্ম হয় সেই দিন থেকে কিন্তু একটা বাবা মারও জন্ম হয়। তো সন্তান যেভাবে বড় হইতে থাকে, সন্তানের সাথে তার বাবা মাকেও বড় হইতে হয় এবং নতুন নতুন জিনিস শিখতে হয়, বিকজ সব সময় প্রত্যেকটা জেনারেশন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু এক থাকে না। এখন আপনারা বলতে পারেন তাহলে সন্তানকে বড় করার বা একটা পারফেক্ট সন্তান কিভাবে এনশোর করবেন, এটার কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি বা কোনো রকমের নিয়ম বা কোনো রুল নেই। ইউ নেভার নো আপনার সন্তান বা কিরকম হবে ফিউচারে, বা আপনার সাথে আপনার সন্তানের ফিউচার রিলেশনশিপ কেমন হবে। একটা সন্তানের সাথে তাদের বাবা মার রিলেশনশিপ যদি শুধুমাত্র শাসন দিয়ে করা যেত বা শুধুমাত্র ভালোবাসা দিয়ে করা যেত, তাহলে পুরো পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা খুব সিম্পলি তাদের বাচ্চাকে আরামসে বড় করে ফেলতো। বাট একটা বাচ্চাকে বড় করার পিছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। সেই সন্তান কোথায় বড় হচ্ছে, তার ফ্যামিলি মেম্বার্সরা কেমন, তাদের সাথে তার কিরকম ফ্রেন্ডলিনেস আছে নাকি, তার বাবা মার সাথে কি রকমের কমিউনিকেশন গ্যাপ আছে নাকি, সে কোন স্কুলে যায়, কোথায় পড়ে, কোন এরিয়াতে থাকে, কাদের সাথে মিশতেছে এবং কাদের সাথে মিশতে মানা করে দেওয়া হচ্ছে, তার উপর লিমিটেশনস কি, রেস্ট্রিকশনস কি, ওইরকম অনেক হান্ড্রেডস অফ থিংস, হান্ড্রেডস অফ ফ্যাক্টরস গুলো অ্যাড করার পর একটা সন্তান হয়তো একটা অ্যাডাল্ট হয়, অ্যান্ড দেন গিয়ে ডিসাইড করা হয় যে সে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কিরকম বা সন্তান হিসেবে কিরকম। এই ভিডিওটা এমন না যে আমি কোনো প্যারেন্টসের এগেনস্টে বলছি। আই হোপ
যারা নতুন প্যারেন্টস হতে যাচ্ছে বা হয়েছে বা এখনো নিউলি প্যারেন্টস, তাদের জন্য এই ভিডিওটা কিছুটা হইলেও হয়তো ফিউচারের জন্য হেল্পফুল হবে, সো দ্যাট তারা তাদের সন্তানদের সাথে আরো বেশি ফ্রেন্ডলি হতে পারে। বিকজ আই সি আ লট অফ ইয়াং পিপল নাও ডেজ যাদের সাথে আমার কথা বলার পর জাস্ট একটা জিনিসে তারা কমপ্লেন করে যে তাদের বাবা মা নাকি তাদেরকে বুঝেন এবং তাদের সাথে কমিউনিকেশন গ্যাপটা অনেক বেশি। এর মেজর কারণ হচ্ছে বাবা মা যদি অ্যাকচুয়ালি ভুল করেও ফেলে এবং ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে সেই ডিসকাশনটাও তারা করতে পারে না বিকজ অফ দ্য কমিউনিকেশন গ্যাপ। সো গিভ দেম দ্য চান্স ইনস্টেড অফ সেইং দ্যাট বাবা মা কখনোই খারাপ করতে পারে না, বাবা মা সবসময় রাইট। এটার বললে ডিসকাস উইথ দেম, সিট ডাউন, ট্রাই টু হ্যাভ এ ওয়ান টু ওয়ান কানেকশন এন্ড কমিউনিকেশন, এন্ড দেন আপনি দেখবেন যে আপনার সাথে আপনার সন্তানের বন্ডিংটা আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। সো ইয়া, আই হোপ দিস হেল্পস। অ্যান্ড এখানে কোনো কিছু রাইট না, কোনো কিছু রং না, দিস ওয়াজেন্ট আ ডিবেট, দিস ওয়াজেন্ট আ ফাইট, ইটস জাস্ট আ ডিসকাশন। আপনাদের যদি কোনো পয়েন্টস এখানে নোট করতে হয় বা কোনো কিছু যদি তুলে ধরতে হয়, comment section is simply just say, hey Salman, this is my point of view, what do you think about it, and then we can discuss, and hopefully this will help other people and new parents as well. So hope you like this video, and yeah, thank you so much.